রুমা রোডে কাজ চলতেছে এখনো। রাস্তাগুলো খুব ডেঞ্জারাস, কারণ ওই যে কিছু কিছু জায়গায় ওই যে কাজ করতেছে আর এরকম পাথর পড়ে রয়েছে, গুড়া গুড়া পাথর, যে মনে করেন যে স্পিডে একটু যাওয়া যাইতেছে না, আস্তে আস্তে নামতে হইতেছে, আস্তে আস্তে যাইতেছি, কারণ কোন সময় গৈর মেরে দিব। ওই যে যাই যে পাথর, এই পাথরের কারণে বেশি টানা যাইতেছে না, তারপরও 30, 35, 40 স্পিড। আর সবসময় আমি বেশি ভয় পাই এই পাথরগুলা, বালি, এই বালিগুলা আমি বেশি ভয় পাই, কারণ বালিতে আমি 3বার 4বার পোল্ট্রি খাইছি। 3-4বার পোল্ট্রি খাওয়ার পরে আমার বালি দেখলে আমার কলিজা কাঁপে। তারপরে নুড়ি পাথর, এই নুড়ি পাথরেও আমার ভয় লাগে দেখলে। সকালে যখন বেরোইছি হোটেল থেকে বেরোইয়া আইসা পুরা মেঘের ভিতরে ঢুকে গেছি। এখন প্রথমে ভাবলাম এটা কুয়াশা, যে আমি মনে হয় কুয়াশার মধ্যে আছি। পরে দেখি এটা কুয়াশা না, এটা মেঘ। কারণ এটা বাইরে যখন সামনে আইছি তখন উপরে উঠে গেছি, তখন দেখি এটা আপনার উপরে যখন একটু উঠছি, উঠার পরে দেখি যে না, রোদ, প্রচণ্ড রোদ। আর রোদ তখন আমার মনে হয়েছে আমি তো মেঘের মধ্যে ছিলাম। তো এটা যদি ভিডিও পোস্ট করে কেউ বিশ্বাসই করবে না যে আমি মেঘে ছিলাম নাকি কুয়াশায় ছিলাম, সবাই কইব কুয়াশা। যাক, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, এইসব জায়গা দেখতে পারতেছি, ঘুরতে পারতেছি। এমন জায়গা দেখতে গেলে আসলে ভাগ্যও লাগে। অনেক সময় টাকা থাকলেও এইসব জায়গা দেখা যায় না। টাকা এবং সময় এই দুইটা মিলেই করতে হয়।